একাদশী ব্রতের একদিন আগে অর্থাৎ দশমী তিথিতে ঠিক কী করা উচিত? অনেকেই ব্রতের মূল দিন পালন করেন, কিন্তু আগের দিনের নিয়ম মানেন না। এই আগের দিনের প্রস্তুতি আপনার ব্রতকে সফল, ফলদায়ক এবং পবিত্র করে তোলে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। একাদশী তিথি ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীহরির বিশেষ কৃপা ও ভক্তি লাভের এটি এক সুবর্ণ সুযোগ। আর ঠিক এমনই পুত্রদা একাদশী খুব শীঘ্রই আসতে চলেছে। এবারের পুত্রদা একাদশী বিশেষ, কারণ নামের মতোই এই একাদশী নিঃসন্তান দম্পতিদের জন্য ভগবানের এক বিশেষ আশীর্বাদ, যা তাদের উত্তম সন্তানের আশীর্বাদ দিতে সক্ষম। তাই পৌষ মাসের শুক্লপক্ষের এই পুত্রদা একাদশী বিশেষভাবে পালন করা উচিত। পুত্রদা একাদশী হল সেই তিথি যেদিন শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা উপদেশ দিয়েছিলেন। এই একাদশীর মাহাত্ম্য জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়। এই ব্রতের আগের দিন নিজের মন, শরীর, ঘর সবকিছুকে পবিত্র রাখা অত্যন্ত জরুরি। একাদশী উপবাসের ক্ষেত্রে তিথির বিশুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে একাদশী সূর্যোদয়ের পূর্বে অরুণোদয় কাল অর্থাৎ সূর্যোদয়ের ১ ঘণ্টা ৩৬ মিনিট পূর্বে যদি দশমী তিথি বিদ্যমান থাকে, তবে সেই একাদশী ব্রত গ্রহণ করা নিষিদ্ধ। অন্যদিকে একাদশীর শেষ ভাগে যদি দ্বাদশী তিথির সংযোগ ঘটে, তবে সেটি গ্রহণযোগ্য এবং শাস্ত্রসম্মত। একাদশী ব্রত পালনের প্রস্তুতি দশমী তিথিতে করণীয়। একাদশী ব্রত পালনের জন্য যথাযথ নিয়ম অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রতের সাফল্য ও শুদ্ধতা বজায় রাখার জন্য উপবাসের আগের দিন অর্থাৎ দশমী তিথিতে কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিত। ১. নিরামিষ আহার গ্রহণ। দশমী তিথির দিন সমর্থপক্ষে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধুমাত্র এক আহার নিরামিষ আহার গ্রহণ করা উচিত। এই দিনে কোনোভাবেই তামসিক বা আমিষজাত খাবার গ্রহণ করা উচিত নয়। সন্ধ্যার মধ্যে বা সর্বোচ্চ রাত বোটার আগে নিরামিষ অন্নভোজন সম্পন্ন করা বাঞ্ছনীয়, কারণ একাদশীর দিনে শরীরে খাদ্যের কোনো অবশিষ্ট অংশ থাকা উচিত নয়, যা পরবর্তী উপবাসের পবিত্রতা নষ্ট করতে পারে। দশমীর দিনে অবশ্যই বিশুদ্ধ সাত্ত্বিক খাবার খাবেন। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। বেশি মশলা, অতিরিক্ত ঝাল এবং ভাজাপোড়া খাবারও বাদ দিতে হবে। খুব হালকা ভাত, ডাল, সবজি, রুটি এই ধরনের খাবার গ্রহণ করুন, কারণ শরীর হালকা থাকলে পরের দিনের ব্রত সফলভাবে পালন করা যায়। ২. দাঁত ও মুখ পরিষ্কার করা। খাবার গ্রহণের পর ঘুমাতে যাবার আগে অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে এবং মুখগহ্বর সম্পূর্ণরূপে পরিষ্কার করতে হবে। মুখের ভেতরে কোনো খাদ্যকণা বা অবশিষ্টাংশ যেন না থাকে, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন। এতে একাদশীর দিন উপবাস রাখার সময় শুদ্ধতা বজায় থাকবে এবং ব্রতের সুফল লাভ করা সম্ভব হবে। যেসব খাবার ও অভ্যাস সম্পূর্ণ এড়াবেন। নেশাজাতীয় সবকিছু, তামাক, গুটকা, সিগারেট, মদ সম্পূর্ণ নিষেধ। ঝগড়া, গালাগালি, রাগ, নিন্দা এগুলো একদম দূরে রাখতে হবে। দশমীর দিন শান্ত মন হল পুত্রদা ব্রতের মূল চাবিকাঠি। দশমীর দিন সমস্ত থালা বাসন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। কোনোভাবেই একাদশীর দিনের জন্য এঁটো বাসন জমিয়ে রাখা উচিত নয়। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা শুধুমাত্র শারীরিক শুদ্ধতার জন্য নয়, বরং এটি মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধতার প্রতীক। সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরুন। তাদের জন্য আলাদা শুদ্ধ কাপড় রাখা ভালো। ঘর, রান্নাঘর, বাড়ির ছোট মন্দির সবকিছু সুন্দর করে পরিষ্কার করে রাখুন। যেখানে পবিত্রতা, সেখানেই ভগবানের উপস্থিতি। দাম্পত্য সম্পর্ক ও সহবাস থেকে বিরত থাকা। শাস্ত্র অনুযায়ী একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ দশমী তিথিতে দাম্পত্য সম্পর্ক ও সহবাস থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত। সহবাস করলে শরীর ও মন দুটোই অপরিষ্কার হয়ে যায়, যা একাদশী ব্রতের পবিত্রতা নষ্ট করে। ব্রতের মূল উদ্দেশ্য হল ইন্দ্রিয় সংযম ও আত্মসংযমের মাধ্যমে শারীরিক ও মানসিক শুদ্ধি অর্জন করা। তাই ব্রতের আগের দিন থেকেই সংযম পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দশমীর রাতে দেরি করে জেগে থাকা নিষেধ। দেহের ক্লান্তি থাকলে একাদশী ব্রত সঠিকভাবে করা যায় না। রাত ১০টার আগেই ঘুমোতে যাওয়ার চেষ্টা করুন। মন দেহকে বিশ্রাম দিন, কারণ পরের দিন উপবাস ও উপাসনা দুটোই দরকার। মুখ্যদা একাদশীর আগে নিজের মনের নেতিবাচকতা দূর করা খুব জরুরি। ধৈর্য, ক্ষমা, সহানুভূতি এই গুণগুলো চর্চা করুন। শাস্ত্রে বলা আছে, পুত্রদা তিথিতে যার মন যত পবিত্র, তার ফল তত মহৎ। ৫-১০ মিনিট শ্বাস-প্রশ্বাসে মন স্থির করুন। নিজেকে বলুন, আমি শান্ত, আমি পবিত্র, আমি ভগবানের অনুগ্রহ গ্রহণের যোগ্য।
দশমীর সন্ধ্যায় কিছুক্ষণ জপ বা কীর্তন করা বিশেষ শুভ, বিশেষ করে ওম নমো ভগবতে বাসুদেবায়া এই মন্ত্র পুত্রদা তিথিতে অত্যন্ত শক্তিশালী। আপনি চাইলে গীতা, গোবিন্দ নাম অথবা সহজ হরে কৃষ্ণ জপও করতে পারেন। একাদশীর দিনের জন্য আগে থেকেই প্রস্তুতি। যারা নির্জলা করবেন, পূর্বদিনই পানি, ফল, গঙ্গাজল, তুলসী প্রস্তুত রাখুন। বিশেষ তেল, ধূপ, প্রদীপ, ফুল এগুলো গুছিয়ে রাখুন। যারা ফলাহার বা সহজ উপবাস করবেন, কলার মতো সহজ ফল আগে থেকেই বাড়িতে রাখুন। আগের রাতেই সবকিছু সাজিয়ে রাখলে একাদশীর দিন মন শান্ত থাকে। দশমীর রাতে শান্ত মনে বসে ভগবান কৃষ্ণের সামনে সংকল্প নিন, আমি আগামীকাল পুত্রদা একাদশীর ব্রত পালন করব, মন, বাক্য ও কাজে পবিত্র থাকব। এই সংকল্প ব্রতকে পূর্ণতা দেয়। আগের দিন একটি সংকল্প করতে পারেন, গরিবকে খাদ্য দেবেন, পশুকে পানি দেবেন, প্রয়োজনে কাউকে সাহায্য করবেন। দান মনের প্রকাশ পুত্রদা ব্রতের শক্তিকে দ্বিগুণ করে। একাদশীতে পালনীয় কিছু বিশেষ সতর্কতা। একাদশী ব্রত পালনের সময়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক থাকা জরুরি, যাতে ব্রতের পূর্ণতা বজায় থাকে। নিচে একাদশীর দিনে অনুসরণীয় কিছু নির্দেশিকা দেওয়া হল। রক্তপাত এড়িয়ে চলুন। একাদশীতে সবজি বা ফল কাটার সময় সতর্ক থাকুন, যাতে কোনোভাবেই রক্তপাত না ঘটে, কারণ একাদশীর দিনে রক্তক্ষরণ বর্জনীয়। যদি রক্তপাত হয় তবে ব্রত সম্পূর্ণ হবে না। প্রসাধনী ব্যবহার থেকে বিরত থাকুন। একাদশীর দিনে শরীর ও চুলে কোনো ধরনের প্রসাধনী ব্যবহার করবেন না, যেমন তেল, শরীর ও মাথায় সুগন্ধি বা পারফিউম, সাবান ও শ্যাম্পু ইত্যাদি। সকল ক্ষৌরকর্ম নিষিদ্ধ। একাদশীর দিনে কোনো ধরনের ক্ষৌরকর্ম করা উচিত নয়, যেমন চুল, দাড়ি, গোপ এবং নখ কাটবেন না। সংযম বজায় রাখুন। ব্রতের শুদ্ধতা লক্ষ্যার্থে এই দিনে মিথ্যা ভাষণ, রাগ, হিংসা, কুটিলতা, পরনিন্দা, পরচর্চা ও অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। এছাড়া স্ত্রী সংসর্গ পরিহার করা উচিত। এই নিয়মগুলো মেনে চললে একাদশী ব্রত আরও পবিত্র ও ফলপ্রসূ হবে। মোক্ষ মানে শুধু শরীর থেকে মুক্তি নয়, মোক্ষ মানে রাগ থেকে মুক্তি, ভয় থেকে মুক্তি, অহংকার থেকে মুক্তি। দশমীর দিন কিছু সময় ভেবে দেখুন, কি আমাকে বাধা দিয়ে রাখছে, কি আমাকে কৃষ্ণের কাছে যেতে বাধা দেয়। এই আত্মচিন্তা মুখ্যদা একাদশীর এনার্জি গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একাদশী ব্রতের গুরুত্ব। একাদশী তিথি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও শুভ দিন, যা হরিবাসর নামে পরিচিত। একাদশী উপবাস, ভগবান বিষ্ণুর আরাধনা এবং আত্মশুদ্ধি এক বিশেষ দিন। শাস্ত্রমতে দশমীযুক্ত একাদশী পালন বর্জনীয় এবং মহাদ্বাদশী উপস্থিত হলে একাদশীর পরিবর্তে দ্বাদশী পালন করতে হয়। একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হল শরীর ও মনকে সংযত রেখে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়া। 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযত রেখে নিষ্ঠা ও ভক্তির সাথে একাদশী পালন করে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা এবং জীবনের সকল পাপ মোচন ও আধ্যাত্মিক উন্নতি ও বাধাবিঘ্ন দূর করা। এই দিনে নির্জলা উপবাস, ভোজন, সঙ্গীত, রাত্রি জাগরণ এবং পরের দিন দ্বাদশী সঠিক সময় পালন করা একাদশী ব্রতের মূল বিধান। একাদশীর দিনে উপবাস রাখা বাধ্যতামূলক। উপবাসের বিভিন্ন ধরন হয়। একাদশীতে মূলত 4 প্রকারের উপবাস প্রচলিত আছে, যথা নিরাহার, দুগ্ধাহার, ফলাহার ও অনুকল্প। নিরাহার উপবাস। এই উপবাসে দিনে একবার অথবা দুবার ক্রিম ছাড়ো দুধ গ্রহণ যেতে পারে। দেশি গরুর দুধ সর্বোত্তম। মনুষ্যের স্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রদান করতে গোমাতার দুধের সমান কোনো শ্রেষ্ঠ আহার নেই। ফলাহার, ফল গ্রহণ করা। এতে শুধু ফল ও ফলের রস গ্রহণ করা যেতে পারে। উপবাসের জন্য আঙুর, বেদানা ও পেঁপে হিতকারক, কিন্তু আপেলের সংরক্ষিত পদ্ধতি খারাপ হওয়ার জন্য একাদশীতে খাওয়া উচিত নয়। অনুকল্প উপবাস। যারা কঠোর উপবাস পালন করতে অসমর্থ, তারা অল্প পরিমাণ জল, দুগ্ধ, ফল বা পঞ্চগব্য এছাড়াও একাদশীতে বর্জিত সবজি বাদে রন্ধন করে প্রভুকে নিবেদন করে প্রসাদরূপে গ্রহণ করতে পারেন। শাস্ত্রমতে জল, ফল, দুধ, ঘৃত ও ঔষধ গ্রহণ করলে ব্রত নষ্ট হয় না, তবে সম্পূর্ণ শক্তিহীন অবস্থায় বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। এই ছিল মুখ্যদা একাদশী ব্রতের আগের দিনের সম্পূর্ণ নিয়ম, গল্প, আধ্যাত্মিক উপদেশ এবং শাস্ত্রোক্ত ব্যাখ্যা। আশা করি আজকের ভিডিও আপনার জীবনের শান্তি, ভক্তি ও আলোর পথ দেখাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কৃষ্ণকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। ভগবানের করুণা আপনার পরিবারের শান্তি, সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি বয়ে আনুক।